একজন মানুষ যিনি কোনো রাজনৈতিক নেতা নন, তবুও আজ তার অনশন নিয়ে গোটা দেশের নজর দিল্লির যন্তর মন্তরে। তিনি সোনাম ওয়াংচুক। অনেকেই তাকে চেনেন 3 ইডিয়ট সিনেমার অনুপ্রেরণা হিসাবে, কিন্তু তার আসল পরিচয় তিনি একজন শিক্ষাবিদ, উদ্ভাবক এবং সমাজকর্মী। আজ তিনি অনশনে বসেছেন, কিন্তু কেন? বর্তমান আন্দোলনে সোনাম ওয়াংচুক শিক্ষা ব্যবস্থার জবাবদিহি, পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের বিষয়গুলো সামনে এনেছেন। এই আন্দোলনের সঙ্গে ককরোচ জনতা পার্টি বা সিজেপির প্রতিবাদও যুক্ত হয়েছে। बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থারও অবনতি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী দীর্ঘ অনশনের ফলে তার ওজন উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করেছে। তবে দিল্লি হাইকোর্ট প্রতিদিন তার স্বাস্থ্য পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থাও নিতে বলেছে। তবে এই আন্দোলনকে সবাই একইভাবে দেখছেন না। সমর্থকদের মতে এটি দেশের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহির দাবি, আবার অন্যদের মতে বিষয়টি রাজনৈতিক বিতর্কেরও অংশ হয়ে উঠেছে। এই বিতর্কের মধ্যে একটি প্রশ্ন উঠে আসে, একজন মানুষ কত দূর পর্যন্ত নিজের বিশ্বাসের জন্য লড়তে পারেন? সোনাম ওয়াংচুকের অনশন সেই প্রশ্নটাই আবার আমাদের সামনে তুলে ধরেছে। আপনাদের মতে এমন আন্দোলনের মাধ্যমে কি সত্যি পরিবর্তন আনা সম্ভব? কমেন্টে আপনার মতামত লিখুন। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। ना 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 ना। Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once again. Give me some sunshine, give me some rain, give me another chance. I wanna grow up once